নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে ব্রেকফাস্টের একটা জনপ্রিয় রেসিপি শেয়ার করতে চলেছি। রান্নাটা কম বেশি আমাদের প্রত্যেকের কাছেই বিভিন্নভাবে পরিচিত। বাড়িতে যখন অনেক রকমের সবজি জমে যাবে, বা ধরুন বাচ্চারা সবজি খেতে চাইছে না, তাদের খাওয়াতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যখন হাতে সময় একেবারে কম থাকবে তখন চটজলদি বানিয়ে নিতে পারেন এই সুজির উপমা। দেরি না করে বরং কিভাবে কি করছি সেটাই শেয়ার করি। প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি সুজি দিয়ে দিয়েছি। সুজিটা এখানে 300 গ্রামের মতো সুজি আছে, আর সেটাকে অনবরত চালিয়ে, মানে এরকম অনবরত খুন্তি চালিয়ে মিডিয়াম টু হাই হিটে একটু হালকা করে ভেজে নিতে হবে। একেবারে লাল লাল করে ভাজবেন না, আর খুব কম ভাজা হলেও কিন্তু চলবে না। খুব কম ভাজা হলে দলা পাকিয়ে যাবে, আর খুব বেশি ভাজা হলে তখন আবার গলতে অসুবিধা হবে। যাই হোক, দেখলেন ভাজা হয়ে গেছে, সেটাকে আমি আলাদা করে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এটা বেসিক্যালি একটা হেলদি খাবার, তাই খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। 20 ml মতো তেল দিলেই হবে। তাতে দিয়ে দিলাম আধা চা চামচের মতো সর্ষে এবং দিয়ে দিলাম 1 মুঠো কারি পাতা। এটা শীতকাল, অনেক কষ্ট করে এই কটা কারি পাতা জোগাড় করেছি। যাই হোক, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে তাতে দিয়ে দেব। বলে রাখি, এই উপমাতে কিন্তু পেঁয়াজ একটু বেশি করেই দেবেন। অন্যান্য সবজিপাতির তুলনায় পেঁয়াজটা বেশি দিলেই তবেই ভালো লাগে। এটা কিন্তু আজকের এই রান্নাটার জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস। আচ্ছা, তারপরে হাতের কাছে যেরকম সবজি অ্যাভেলেবেল রয়েছে সেরকমই সবজি দেবেন। আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু, যেটাকে এরকম আলু ভাজার মতো কেটে নিয়েছি, আর একটা ছোট গাজর। চাইলে আপনারা আরেকটু সবজির পরিমাণটা বাড়াতে পারেন। দিয়ে দিচ্ছি আমি এখানে বিনস। এখানে ওই ধরুন আধা কাপের মতো বিনস রয়েছে। আবারও বলছি, সবজিটা চাইলে আপনারা আরেকটু বাড়াতে পারেন, তবে 300 গ্রাম সুজির জন্য এটা কিন্তু সাফিসিয়েন্ট। দিয়ে এবারে ভালো করে একটু ভেজে নেব। এক্ষেত্রে আরও একটা ছোট্ট কথা বলি, আপনারা চাইলে আরও কিছু সবজিও অ্যাড করতে পারেন। ধরুন ফুলকপি বা ধরুন মটর, মানে মটরশুঁটি। আচ্ছা, সবজিগুলো যাতে একটু তাড়াতাড়ি মজে আসে সেই জন্য দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। দিয়ে এবার একটু ভেজে নেব, একটু ভাজা ভাজা করে নেব। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই দেবেন একটু চিনি। আমি এখানে ওই ধরুন 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটাও একটু বেশি দিলে ভালো লাগে। দিয়ে দেবো আমি এখানে চেরা কাঁচা লঙ্কা। অনেকেই হয়তো উপমা অনেকভাবে করে থাকেন, আমি যেভাবে করছি সেইভাবে আমি শেয়ার করলাম, আর একবার এইভাবে করে খেয়ে দেখবেন। চটজলদি বেশ সুস্বাদু খাবার। সবজিগুলোকে মোটামুটি ধরুন এই 60% মতো সেদ্ধ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি জল। জলটা একেবারে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিন, তাতে কোনো অসুবিধে নেই। আচ্ছা, এই যে দেখুন, এখানে 2 মুঠোর মতো বা 3 মুঠোর মতো ছোলার ডাল, সেটাকে আমি অল্প একটু সেদ্ধ করে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন তো কীরকম সেদ্ধ হয়েছে। দাঁড়ান একবার দেখে নিন। এই যে দেখুন, হাত দিয়ে চাপলে ভেঙে যাচ্ছে কিন্তু একেবারে গুলে যায়নি। এরকমভাবে একটু প্রেসারে সিটি দিয়ে নিতে হবে। দিয়ে আপনারা চাইলে যখন সব কিছু ভাজছেন তখনও দিয়ে দিতে পারেন। আমি সেই মুহূর্তে ভুলে গেছিলাম, তাই জল দেওয়ার পরে এটা দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে দেখলেন, ঢাকা দিয়ে দিলাম। এবারে চলুন খুলে দেখি। হ্যাঁ, এই যে দেখুন, সবজিগুলো অলমোস্ট প্রায় সেদ্ধর মুখে। এখানে সবজিগুলো অলমোস্ট এই ধরুন 80% মতো সেদ্ধ হয়ে গেছে, একেবারে গুলে যায়নি। যাই হোক, মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো আগে থেকে যে সুজিটাকে ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা সুজিটা।
সুজিটা দিয়ে এবারে অনবরত নাড়তে হবে। ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে করে রাখবেন। মিডিয়ামে রেখে সমস্ত সুজিটাকে মেশাবেন বা নাড়াচাড়া করবেন। কি দেখে মনে হচ্ছে কাদা কাদা হয়ে গেছে? এটা কিন্তু একদমই না। সুজিতে যথেষ্ট পরিমাণে জল টেনে নেবে। একটু ওয়েট করুন। কি তাই তো, ঝোল টেনে নিয়েছে না? এবারে কি হবে, এবারে কি করবেন, খুব ভালো করে সমস্ত কিছু ফ্লিপ করে দেবেন, মানে ওলট পালট করে দেবেন। এইটাকে না কোনোভাবে অ্যাভয়েড করা যায় না, জানেন? এই যে কড়াইতে লেগে যায়, অ্যাটলিস্ট আমি তো পারি না। এনিওয়ে, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেখুন এখন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এই সময় আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ব্যাস এটাকে এবার স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো। অন্তত মিনিট 4-5 এরকম স্ট্যান্ডিং টাইমেই রেখে দেবেন। এই যে দেখুন, এই সময় কিন্তু আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমার ঝরঝরে, ব্যাস হয়ে গেছে আমার ঝরঝরে সুজির উপমা। দারুণ, এবার সার্ভ করে দেখাই। এই হলো তার টেক্সচার। আজকের এই সহজ পদ্ধতিতে সহজে তৈরি হওয়া জলখাবারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইউনিক লেগে থাকে, তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।